এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, 15 আগস্ট। আমাদের আজকের এই সকালটা একদম অন্যভাবে শুরু হয়েছে। প্রতিদিন যেমন আমি ওই ডেলি লাইফস্টাইল ব্লগ দিই, আজকে কিন্তু সেটা নয়। আজ একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা কিন্তু এই ভিডিওটার সাথে প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই থেকো। চলো, আমরা কিন্তু আজকে এসেছি একটা নতুন জায়গায়। জাপানে আমরা যেখানে থাকি পাশে একটি বিচ রয়েছে, যার নাম হচ্ছে নাকাতাজিমা বিচ। জাপানের 3টে লার্জেস্ট স্যান্ডুনস রয়েছে, যার মধ্যে নাকাতাজিমা স্যান্ডুনস হচ্ছে একটি। স্যান্ডুনস বলতে কি বলতো, এই যে বালির ঢিবি দেখেছো, কত বড় বড় বালির ঢিবি একদম চূড়া করে রেখেছে, তো এই জন্যই এটাকে স্যান্ডুনস বলা হয়ে থাকে। তো চলো, এই পুরোটাকে আমরা এখন উপরে উঠে এসেছি, এবার আমরা ওইদিকে নিচে নামবো। আর এত বড় বালির ঢিবি উপরে উঠে আসতে যা কষ্টটা হয়েছে। চলো এবার নিচের দিকে নামবো। তার আগে দেখো, সূর্যি মামা অলরেডি উঠে পড়েছে। এখন তো পেঁচে গেছে ওই 5:30 মতো। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। আর এই সমুদ্রের চারিদিকটা দেখো কেমন যেন ধোঁয়াশা হয়ে গেছে, আর এখান থেকে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, কি যে ভালো লাগছে। চলো আগে তোমাদেরকে সমুদ্রের গর্জনটা একবার শুনিয়ে দিই। বেশ বড় বড় ঢেউ উঠছে। প্রশান্ত মহাসাগর। এর আগে তো নদী দেখেছি, সমুদ্র দেখেছি, তবে জাপানে এসে এই প্রথমবার মহাসাগরেরও দর্শন করছি। ভীষণ ভালো লাগছে জানো তো। জাপানে আসার পর যদিও বা আমি এখানে অনেকবার এসেছি, তাও যতবার আসি ততবার ভালো লাগে। চলো এবার এই মহাসাগরের তীর বরাবর আমি হেঁটে চলি। আমার ভীষণ ভালো লাগছে, তবে এখন না আমি পাটা ভিজাবো না, আগে কিছুক্ষণ এইরকম একটু হাঁটাহাঁটি করি, তারপর আমি পাটা ভেজাবো। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের সমুদ্র বেশি ভালো লাগে না পাহাড় বেশি ভালো লাগে? আমার কিন্তু সমুদ্র খুব ভালো লাগে। এই যে তার গর্জন, জলের ঢেউ, সব কিছু মিলিয়ে আমার কাছে না একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর এই মহাসাগরের তীরে বসে প্রকৃতির এই সৌন্দর্যকে অনুভব করার মজাটাই কিন্তু একদমই আলাদা। দেখো কত ঢেউ আসছে আর যাচ্ছে, কিন্তু তুমি যদি এখানে কিছুক্ষণ বসে থাকো তাহলে দেখবে তোমার মন যেন একদম শান্ত হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে আমার আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই যে সার্ফিং। এরা যখন সার্ফিং করে না, দেখতে ভীষণ ভালো লাগে। ওই যখন ঢেউটা ওঠে, বড় বড় ঢেউ, ওটাকে এত সুন্দর করে ওরা ম্যানেজ করে, এত সুন্দর লাগে তখন দেখতে, ভীষণ ভালো লাগে। এতটা দূরে দূরে হচ্ছে, এখান থেকে আমি ঠিকভাবে ভিডিওটা নিতে পারছি না, তবে দেখো ছোট্ট করে একটা দেখিয়েছি, তোমাদেরও দেখে ভীষণ ভালো লাগবে। আর এখন তো খুব রোদ উঠে পড়েছে, আর বেশি হাঁটতেও না ভালো লাগছে না। এবার ভাবছি একটুখানি বসবো, তবে বসার জন্য আমরা একটা ম্যাট কিনেছি। এই সোমবার দিন সেরিয়া বলে একটি শপে গেছিলাম, যেখানে 100 ইয়েনে সব কিছু পাওয়া যায়, তো এই ম্যাটটা কিনে নিয়ে এসেছি। এর উপরে স্ট্রবেরি ড্র করা আছে, দেখে ভালো লাগছে না? তবে কী কী নিয়ে এসেছি এখনও সেই ব্লগগুলো আসেনি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। আর আজকে তো অনেক সকালে আমরা উঠে চলে এসেছি, শুধু ফ্রেশ হয়ে এসেছি, তো কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো ব্যাগে করে খাওয়ার জিনিসও কিছু নিয়ে এসেছি, তো একটু বসবো, খাওয়া দাওয়া করব, তারপরে আবার জলে নামবো। আর জানো তো, আমরা আজকে কিন্তু জলের বটল নিয়ে আসিনি, নিয়ে এসেছি ওই যে গ্রিন টির বটল। আর এটা এখন জলের মতো করে একটু একটু করে খাবো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর আগে তো তোমাদেরকে আমি বলেইছি। এখন বাজে 6টা, তো আমরা বেরিয়েছিলাম ওই 4টের সময় ঘুম থেকে উঠেছি, বেরোতে 4:30 বেজে গেছিলো। আমরা ওয়াক করে কিন্তু এখানে এসেছি। এখানে পৌঁছতে ওই 1 ঘন্টার কাছাকাছি লাগে। বাড়ি থেকে এটা হচ্ছে ওই 4 কিলোমিটার রাস্তা, তো 1 ঘন্টায় পৌঁছে যাই। আর সকাল সকাল হেঁটে হেঁটে এসেছি, কী যে ভালো লাগছে, মানে এত সুন্দর একটা মনোরম ঠান্ডা তো হাওয়া, রোদ ছিল না, হাঁটতে খুব ভালো লেগেছে। এখন তো রোদ বেরিয়েছে, আবার যখন হেঁটে হেঁটে যাব তখন একটু কষ্ট হবে। বাস আছে, কিন্তু বাসে যাবো না, হেঁটে হেঁটে কথা বলতে বলতে যেতে বেশি ভালো লাগে। আর এর আগে না আমরা এখানে প্রায় বলতে পারো 5-6 বার মতো এসেছি। এই যে শীতটা চলে গেল, ওই শীতের সময়টা আসা হয়নি, প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য।
তবে আবার আসা শুরু করেছি। মানে খুব ভালো লাগে এখানে এলে না, আমার মনটা পুরো শান্ত হয়ে যায়, দারুণ লাগে, দারুণ দারুণ। তো আজকে এসে কি যে ভালো লাগছে। আর এই ড্রেসটা আমি কিনেছিলাম ইউনিক্লো থেকে। নাকাতাজিমা যেদিন আসবো সেদিনই পরবো, সেটাই ভেবে রেখেছিলাম, তো আজকে এটা পরেছি, এই আর কি। আর এই বসে বসে যে মহাসাগরের ঢেউগুলো দেখছি ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গেও এটা শেয়ার করে দিই। চলো, সকালবেলার জন্য অনেক কিছু নাস্তা নিয়ে এসেছি, চিপস নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি। সেদিন যে কেকটা কিনলাম শুধুমাত্র এইটার জন্য, এখানে আসবো বলে প্ল্যান করেছিলাম। এই পুরো ছুটিতে তো কোথাও তো ঘুরতে যাইনি, তো এই আশেপাশে মল টল ঘুরেছি আর এখানে এসেছি আজকে। তো চলো এখন এটা বসে বসে খাই। আর এই যে এটা হচ্ছে ও চা এক ধরনের, এটাও গ্রিন টি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই এই যে মাফিন কেক বা চিপস বা এরকম গ্রিন টির বটল, এগুলো হচ্ছে আমাদের ভরসা। আমার ভীষণ ভালো লাগে। আর আজকে তো আমাদের ছোট্টখাট্ট একটা পিকনিক হয়ে গেল। তবে আজকে তো আসার কোনো প্ল্যানই ছিল না, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমাদের বৃহস্পতিবার, তবে কোনো কারণে আমরা আসতে পারিনি বলে আজকেই চলে এসেছি। আর আজ হচ্ছে 15ই আগস্ট, আর আজকে সকালবেলা আমরা এখানে এসেছি, দিনটা খুব ভালো কাটলো। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ছোটবেলা থেকে এই দিনটার জন্য আমরা কত উৎসাহিত থাকতাম বলতো। সে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে যাওয়া, অনুষ্ঠানে যোগ দেওয়া, কি করব না করব সব কিছু, কত কিছু অনুষ্ঠান হতো, প্রোগ্রাম হতো, সব শেষে চকলেট, কোথাও কোথাও বিস্কিট, ছোলা মুড়ি, কত কিছু দিত। আর সেসব খেয়ে আমাদের দিনটা বেশ ভালো কাটতো। আর কত সুন্দর করে আমরা স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতাম বলতো। এখন তো বড় হয়ে গেছি আর এখন আমি চলে এসেছি অন্য দেশে। তবে সব কিছু মিলে আজকের সকালটা একদম অন্যরকমভাবে কাটলো। আমরা তো আজকে প্ল্যান করেই আসিনি, প্ল্যান ছিল আমাদের বৃহস্পতিবার, করলামই তো। তবে হঠাৎ করে এইভাবে কিছু হয়ে গেলে বেশ ভালোই লাগে। আর জানো তো, এর আগে যখন এসছিলাম কত ঝিনুক খুঁজে পেয়েছিলাম, এবারে না আমি আর কোনো ঝিনুকই পাইনি। তো দেখছি কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ওই সাদা সাদা যে পাথরগুলো হয় সেগুলো, তো বেশ কয়েকটা কুড়িয়েছি। চলো এগুলো নিয়ে এখন ঘর যাব। আর এই তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। এবার ঘরের দিকে রওনা দেব। আর হাতে জুতো নেই, এভাবে আমি হেঁটে চলেছি। কেন বলো তো, জুতো না একদম বালিতে ভর্তি হয়ে গেছে। তো যেখানে ওই পাথরগুলো কুড়োচ্ছিলাম, তো ওখানেই আমি জুতোটাকে ধুয়ে নেবো আর পাটাকেও ধুয়ে নেবো। তো ওখানে প্রচুর পাথর আছে, তো ওই জন্য। এবার আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি, আর থাকবো না, প্রচণ্ড রোদ উঠে গেছে, আবার কোনো একদিন পরে আসবো। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আরও একবার। আর একটা সুন্দর জিনিস দেখাই, দেখো নিচে তো সমুদ্র আর উপরে দেখো এখনো চাঁদ রয়েছে আর সূর্য তো রয়েইছে। এখানে আকাশটা এতটা ক্লিয়ার না, তো জন্য সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা ওখানে মহাসাগরের তীর থেকে হেঁটে হেঁটে একদম এদিকে চলে এসেছি। এখানে এসে কিছুক্ষণ বসছিলাম, তো এবার আবার রওনা দিয়েছি এখানে। আর এখানে দেখো রাস্তার পাশে পাশে এইরকম ধান ক্ষেত রয়েছে, আর খুব সুন্দর ধান হয়েছে। তবে ধানগুলো না এখনো পাকেনি, তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে দেখাই। তবে এগুলো কি ধান আর সেটা জানি না। আর এখানে জানো তো নিচে পুরো জল জমা হয়ে রয়েছে, এত জল, ধানটা কিন্তু পাকতেই আসে কিন্তু প্রচুর জল জমা হয়ে গেছে। তবে এখানে যেমন সুন্দর ধান হয়েছে না, আবার এই সাইডটাতে এসে দেখছি এখানে ধান গাছে একটাও ধান হয়নি। এটা হয়তো আবার অন্য কোনো ধান ক্ষেত হবে। আর এই তো চলো, রাস্তার পাশেই একদম ধান ক্ষেতগুলো রয়েছে, কি সুন্দর লাগছে চারিপাশটা, একদম সবুজে সবুজে ঘেরা। চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম কিছু ছিল। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।